আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি নকশি পিঠা বা নরসিংদীর বিখ্যাত নকশি পিঠা। আর একটা সিম্পল ওয়েতে, সিম্পল উপায়ে বা সাধারণ একটা ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ডিজাইনটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো কিন্তু নকশি পিঠার ডিজাইন রয়েছে। আপনাদের কাছে সেই নকশি পিঠার ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আজকেরও নকশি পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পানি দিলাম চুলায়। তারপর আমি 1.5 কাপ পানির সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে লবণ। আমি এখানে আধা চা চামচ লবণ ব্যবহার করেছি। যেহেতু খেজুর গুড় দিয়েই পিঠাটা বানানো হয়, সো বেশি লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে আমি অ্যাড করে দিলাম 1 কাপ শুকনো চালের গুঁড়ো। দেওয়ার সাথে সাথে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার এটা 5 মিনিট মতো মিডিয়ামে হিটে রান্না করে নিয়েছি আমি। 5 মিনিট পর এবার আমি এটা খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিব, বা সমস্ত চালের গুঁড়ো একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। ব্যাস, এটা মেশানো হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা একদম লোতে রেখে এটা 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। মূল কথা হচ্ছে কি, এই যে আমি আটাটা বা চালের গুঁড়োটা ব্যবহার করেছি, এটা একদম পারফেক্টভাবে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই জন্যই কিন্তু এই প্রসেসটা আপনাদেরকে করতে হবে। আর পানির যে মেজারমেন্টটা দিয়েছি সেটা অবশ্যই খেয়াল করে আপনাদেরকে দিতে হবে। আমি এখানে 1 কাপ আটা ব্যবহার করেছি আর এখানে পানি দিয়েছি 1.5 কাপ। এবার আমি এই আটাটা খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি। ময়ান দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি ছোট ছোট টুকরো করে লেচি কেটে নিয়ে ছোট একটা রুটি বানিয়ে নিচ্ছি। একটা বেলুনি দিয়ে বেলি আমি একটা রুটি বানিয়ে নিব। নর্মালি আমরা যে রুটি খাই তেমন রুটি কিন্তু হবে না, তার থেকে কিন্তু এটা একটা মোটা রুটি এখানে আপনাদেরকে বানিয়ে নিতে হবে। এরপর আমি এই পিঠাটা বানানোর জন্য একটা পলি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ফয়েল পেপারও ইউজ করতে পারবেন। এরপর আমি একটা বয়ামের মুখ দিয়ে এটা গোল করে একদম গোল রাউন্ড দিয়ে এটা কেটে নিচ্ছি। এই যে সেম প্রসেসে আমি সবগুলো লেচি বানিয়ে নিব। পিঠা বানানোর জন্য যে লেচিটা প্রয়োজন, যে রুটির প্রয়োজন, সেগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন নকশা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নকশাটা করার জন্য কিন্তু খেজুর গাছের কাটা খুবই প্রয়োজন, বাট সেটা আমার কাছে ছিল না, এই জন্য আমি কিন্তু টুথপিক ব্যবহার করেছি। যদি আপনাদের কাঠিতে বা টুথপিকে এই আটাটা লেগে যায়, তাহলে আপনারা একটু করে তেল লাগিয়ে তারপরে এভাবে বানিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে বলার কিছু নেই, জাস্ট আপনাদেরকে একটু খেয়াল করেই বুঝে নিতে হবে। আমি মাঝে মাঝে তেল লাগিয়ে তারপরে কিন্তু নকশাটা করছি, তা না হলে কিন্তু এটা এই টুথপিকে লেগে যেতে পারে বা লেগে যাচ্ছিল। এখন আমি চারদিক দিয়ে একটু গোল করে কেটে তারপর এটা একটু সুন্দর শেপ দিয়ে নিব। কে কোথায় থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্টস করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত। আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো নকশি পিঠার ডিজাইন বা নকশি পিঠা বানানো আছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিন্ন ভিন্ন ডিজাইনের অনেকগুলো নকশি পিঠার ডিজাইন দেওয়া রয়েছে। সেম প্রসেসে সেমভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো দেখতে কিন্তু একদম ছোটো, ইয়ামি কিউট কিউট লাগছে। এখন এই পিঠাগুলো আমি ভেজে নেব, তবে একদম হাই হিটে পিঠাগুলো ভেজে নেওয়া যাবে না, মিডিয়াম হিটে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। তবে একবারই সবগুলো পিঠা কিন্তু এক ভাজাতেই ভাজতে হবে না, এটা আমি আবার পরবর্তীতে ভেজে নিব। যখন ভাজতে ভাজতে এমন একটা কালার চলে আসবে, তখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এরকমভাবে আমি পিঠাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি তারপরে শিরাগুলো তৈরি করে নিচ্ছি। তারপর আমি কিন্তু পিঠাটা আবার ভাজবো। শিরা তৈরির জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 কাপ খেজুর গুড়ের সাথে
এখানে আধা কাপ পানি যোগ করে দিয়েছি। এখন এটা জাল করে মোটামুটি একটা চ্যাটচ্যাটে শিরা তৈরি করে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো এটা জাল করে নিলেই হবে, এর থেকে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। আমি 4 মিনিট মতো এটা জাল করে নিয়েছি। এবার একটা সাইডে এটা রেখে দিয়ে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। যে পিঠাগুলো ফার্স্টে ভেজে নিয়েছিলাম সেটাকে কিন্তু আবার ভেজে নিচ্ছি, নতুন করে কিন্তু পিঠা বানিয়ে ভাজতেছি না। এই যে ফার্স্টে যে একবার ভেজে নিলাম সেই ভাজা পিঠাগুলোই এবার ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন এমন কালার চলে আসবে তখনই কিন্তু এই পিঠাগুলো উঠিয়ে গুড়ের শিরায় দিতে হবে। এর থেকে বেশি কালার করে ভাজবে না, তাহলে কিন্তু শিরায় দেওয়ার পরে কালারটা একদমই নষ্ট হয়ে যাবে বা কালচে হয়ে যাবে। এটা কিন্তু একদম পারফেক্ট কালার আছে এই শিরাতে দেওয়ার জন্য। আর যদি আপনার চিনি শিরায় এই পিঠাটা ভাজেন তাহলে আরেকটু কালার মানে ডুবিয়ে খান তাহলে কিন্তু আরেকটু কালার হলেও কোনো প্রবলেম নেই। বাট যেহেতু আপনারা বা আমি গুড়ের শিরায় এই পিঠাটা দিব, এই জন্য কালারটা কিন্তু এমনই রেখেছি। 1 মিনিট মতো এটা আমি ডুবিয়ে তারপরে এটা উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে সেমভাবে আমি সবগুলো পিঠা ভেজে তারপরে কিন্তু একই পদ্ধতিতে এই গুড়ের শিরায় ভিজিয়েছিলাম। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কালারগুলো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই ছোটো ছোটো মিনি পিঠাগুলো দেখতে এতটাই বেশি সুন্দর, মনে হচ্ছে ফুল আর পাতা। আমার কাছে তো দেখতেও ভালো লেগেছে আর খেতেও ভালো লেগেছে। সবার রুচির চয়েস তো আর এক না, আপনাদের কাছে ভালো নাই লাগতে পারে, বাট আমার কাছে ভালো লেগেছে। আবার অনেকের কাছে ভালো লাগতেও পারে। কার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই পিঠাগুলো এতটাই ক্রিস্পি যে মুখে দিতেই কুড়মুড় আওয়াজ হচ্ছে। সো ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, খারাপ লাগলেও আমাকে জানাবেন, কারণ আপনাদের ভালো কমেন্টস এবং খারাপ কমেন্টস আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। সো বিদায় নিচ্ছি আজকের মতো।